আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ২৮ জুলাই ২০২৫। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সংরক্ষিত আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি? যার সঠিক উত্তর হচ্ছে মোট ৯টি দেশ। বেসরকারি ডিপোতে কন্টেইনার ব্যবস্থাপনার মাশুল বৃদ্ধি পাবে কবে থেকে? উত্তর হচ্ছে ১লা আগস্ট থেকে। চট্টগ্রাম বন্দরে মাশুল আদায় প্রধান দুটি খাত কি কি? উত্তর হচ্ছে জাহাজ ও পণ্য পরিবহনের সেবা বাবদ। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে কত শতাংশ? উত্তর হচ্ছে ৫.১%। আইএমএফ এর মতে দেশের ব্যাংক খাতকে পুনর্গঠনে করতে কত টাকা দরকার? উত্তর হচ্ছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মতে গাজায় অনাহারে আছে কত শতাংশ বাসিন্দা? উত্তর হচ্ছে ১/৩ বাসিন্দা। বিশ্বের প্রথম উদ্ভাবিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কি? উত্তর হচ্ছে ডেংভ্যাক্সিয়া সিওয়াইডি টিডিবি। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইংরেজি শেখার অ্যাপের নাম কি? উত্তর হচ্ছে এলসা স্পিক। বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করছে কোন ব্যাংক? উত্তর হচ্ছে ব্র্যাক ব্যাংক। শান্তির সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাবটি সর্বপ্রথম কবে গৃহীত হয়? উত্তর হচ্ছে ১৯৯৯ সালে। পরমাণু তত্ত্বের জনক কে? উত্তর হচ্ছে জন ডাল্টন। এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। ২০২৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? উত্তর হচ্ছে আইসল্যান্ড। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর হচ্ছে ১৩২০ মেগাওয়াট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর হচ্ছে ১৯৫৭ সালে। সম্প্রতি ফ্রুগাল ইনোভেশন ফোরাম এফআইএফ এর ৮ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে সাভার, ঢাকা। ইউনেস্কো কোন দিনটিকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করেছে? উত্তর হচ্ছে ২৬ জুলাই। ৩৮ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের মধ্যকার সীমানা বিভাজন রেখা? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জুরিখ, সুইজারল্যান্ড। ১৯ শতকের শুরুতে জুলাই রিভলিউশন কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর হচ্ছে ফ্রান্স। আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তর হচ্ছে মালদ্বীপ। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং আগামীকালকের জন্য তোমাদের কুইজ থাকবে। এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। অবশ্যই ডেইলি শিখে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।